Hi everyone, welcome to online job update. Government of West Bengal Health and Family Welfare Department ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে ফাইনালি রাজ্যের দুইটি আলাদা আলাদা ডিস্ট্রিক্টে স্টাফ নার্স, মেডিকেল অফিসার এছাড়া টেকনিশিয়ান সহ বিভিন্ন রকম পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে এবং এখানে স্টাফ নার্স পদে আবেদন করার জন্য জিএনএম ক্যান্ডিডেটরা, বিএসসি ক্যান্ডিডেটরা, পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য এবং এখানে যে শুধুমাত্র এই দুটি ডিস্ট্রিক্টেরই বাসিন্দারা আবেদন করতে পারবে এরকম কোনো কথা নয়। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। তো চলো ইন ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কত রাখা হয়েছে, সিলেকশন প্রসেস কি আছে, আবেদন পদ্ধতি কি আছে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এখানে তোমাদের বিভিন্ন রকম পদের বিভিন্ন রকম সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে। কিছু কিছু ডকুমেন্ট ভেরিফিকেশনে, কিছু কিছু রিটেন এক্সামে, কিছু কিছু ইন্টারভিউ, কিছু কিছু কম্পিউটার টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে। তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে জেনে নাও তোমাদের যে সিলেকশনের ডেট, সেই ডেটটা অ্যাট ফার্স্ট জেনে নাও। দেখো এখানে তোমাদের নার্স মানে মেডিকেল ডিপার্টমেন্টের জন্য যারা আবেদন করবে তাদের সিলেকশন প্রসিডিওরের ডেট রাখা হয়েছে 15 তারিখে, 15/10/2025 তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর হবে এবং অডিওলজিস্ট ডিপার্টমেন্টে যারা আবেদন করবে তাদের কিন্তু 16/10 সিলেকশন প্রসিডিওরের ডেট রাখা হয়েছে। এছাড়া টেকনিশিয়ান মানে ডেন্টাল টেকনিশিয়ানের 2 ধরনের পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, সেই 2 ধরনের পদের জন্যও কিন্তু 16/10 প্রসিডিওর রাখা হয়েছে। এছাড়া তোমাদের নার্সিং ডিপার্টমেন্টের জন্য যে সাইকাট্রিক নার্সিং এবং তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং এই 2 পদের জন্য যারা আবেদন করবে তারা কিন্তু জিএনএম ক্যান্ডিডেট পাবে, বিএসসিরাও পাবে এবং পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটরাও পাবে। তো তাদের কিন্তু প্রসিডিওরের ডেট রাখা হয়েছে 16/10/2025-এ। এছাড়া আয়ুষ ডিপার্টমেন্টের জন্য বিভিন্ন টাইপের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, তাদের সিলেকশন প্রসিডিওরের ডেট রাখা হয়েছে 17 এবং 18-র ভিতরে। এই ফর্মগুলি ফিল আপ করার জন্য যারা যারা জেনারেল ক্যান্ডিডেট থাকছো তাদেরকে কিন্তু 100 টাকা ফিস পে করতে হবে এবং যারা যারা এসসি এসটি ক্যাটাগরির ভিতরে থাকছো তাদেরকে কিন্তু 50 টাকা ফি পে করতে হবে। এবং এখানে তোমাদের জানিয়ে দিয়েছে এসসি বা এসটি ক্যাটাগরির ভিতরে যেসব ক্যান্ডিডেটরা আবেদন করবে তাদের কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী 5 ইয়ার এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরির ভিতরে যেসব ক্যান্ডিডেটরা আবেদন করবে তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী 3 ইয়ারের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এই সব ডিপার্টমেন্টের যে ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয় সেখানে কিন্তু প্রচুর টাইপের পোস্টের ভ্যাকেন্সি রিলিজ করা হয় এবং ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা কমেন্ট থাকে এবং যারা মানে প্রিভিয়াস ভিডিওতে করেছে যে দাদা আমরা কি একের বেশি পোস্টে আবেদন করতে পারবো। দেখো এখানে তোমাদেরকে কিন্তু ডিটেলসে জানিয়ে দিয়েছে যে ওয়ান ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর মাল্টিপল পোস্ট ইফ হি অ্যান্ড সি ইজ এলিজেবল। যদি তোমরা এলিজিবল থাকো একের অধিক পোস্টে তোমরা আবেদন করতে পারো, কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশন ফর সিঙ্গেল পোস্ট কোনো ক্যান্ডিডেট যদি একটি পোস্টে বারবার আবেদন করে তাহলে কিন্তু তোমাদের সেই আবেদনপত্র ক্যান্সেল হয়ে যাবে। মানে ধরো নার্সিং ডিপার্টমেন্টে যে পদটা আছে সেটাতে তুমি 2 বার আবেদন করে দিলে তাহলে কিন্তু তোমার আবেদনপত্র বাতিল হয়ে যাবে। কিন্তু ধরো নার্সিংয়েরই যে 2 ধরনের পদ আছে তুমি 2 ধরনের পদে আবেদন করলে তখন কিন্তু তোমার আবেদনপত্র বাতিল হবে না। আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। এবং এই পোস্টগুলির অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশনের ডেট থাকছে মানে আবেদন শুরু হচ্ছে 26/9/2025 সকাল 10টা থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে এবং অনলাইন আবেদন ক্লোজিং ডেট দেখতে পাচ্ছ আবেদন শেষ হচ্ছে 12/10/2025 রাত 12টার মধ্যে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং যারা যারা এই পোস্টগুলিতে আবেদন করবে তারা আমার ফেসবুক পেজ ফলো করে নাও বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ এইখানে তোমাদের আবেদনের ডিরেক্ট লিঙ্ক প্রোভাইড করা থাকবে, নতুবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আবেদন করে নিতে পারো। এবং তোমাদেরকে জানিয়ে রাখি এখানে টোটাল যতগুলো পোস্টে তোমাদের আবেদন দেখানো হলো এগুলো কিন্তু সব তোমাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে সিলেকশন করানো হবে।
এবং তোমাদের সিলেকশনের সময় যেসব ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে, যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা তোমরা ইন ডিটেলসে জেনে নাও। যারা যারা আবেদন করবে, আবেদন করার সময় অনলাইন অ্যাপ্লিকেশনের যে প্রিন্ট কপি, সেই প্রিন্ট কপি তোমাদেরকে রাখতে হবে এবং যাদের যা পেমেন্ট থাকছে সেই পেমেন্টের মানি রিসিপ্ট কপি 1 কপি লাগবে। তার সঙ্গে তোমাদের অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের 1 কপি অরিজিনাল নিয়ে যাবে এবং তার সঙ্গে 1 কপি সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে নিয়ে যাবে। এছাড়া যাদের যা ডিগ্রি আছে, MBBS, DNB, BM, BHMS, তাছাড়া BAMS, তাছাড়া GNM, BSc নার্সিং, যাদের যা ডিগ্রি আছে তাদের ডিগ্রির যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তার সঙ্গে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট যা আছে সব তোমরা অরিজিনাল নেবে এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে সঙ্গে নেবে। এবং তার সঙ্গে তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট থাকছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটের অরিজিনাল নিতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স নিতে হবে। এছাড়া যদি কারো কম্পিউটার কোর্স থাকে, মানে অ্যাজ পার পোস্ট ক্রাইটেরিয়া, মানে কোনো পোস্টের যদি ক্রাইটেরিয়াতে থাকে কম্পিউটার সার্টিফিকেট, তারা যদি কম্পিউটার সার্টিফিকেট অ্যাড করে তাদেরকেও কিন্তু কম্পিউটার সার্টিফিকেটের অরিজিনাল এবং 1 কপি জেরক্স নিয়ে যেতে হবে। এবং তোমাদের নার্সিংয়ের GNM বা BSc নার্সিং, তাছাড়া তোমাদের MBBS এর যে ডিগ্রি, মানে যে কোনো যে যাদের যা ডিগ্রি আছে সেই ডিগ্রির কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে নিতে হবে। এবং তোমাদের এখানে অরিজিনাল অ্যান্ড সেলফ ফটোকপি সেলফ অ্যাটেস্টেড WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট দরকার নার্সিংয়ের ক্ষেত্রে, এবং মেডিকেল ডিপার্টমেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু WBMC রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট দরকার, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং কোনো ক্যান্ডিডেট যদি গভর্নমেন্ট জব করে থাকে, দেখো এখানে তোমাদের ডিটেলসে কিন্তু জানিয়ে দিয়েছে যে ক্যান্ডিডেট ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাদেরকে কিন্তু মাস্ট NOC সার্টিফিকেট দিতে হবে। এবং যারা যারা আবেদন করবে তাদের সবাইকেই কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড বা আদার্স অ্যাড্রেস প্রুফ, মানে যে কোনো একটা অ্যাড্রেস প্রুফের অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে নিয়ে যেতে হবে আবেদনের সাথে। এখানে ডক্টরদের যে ডিগ্রির ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলো তোমরা একবার ইন ডিটেলসে দেখে নেবে। আমি অনলি ফর নার্সিংয়ের বা টেকনিক্যাল ডিপার্টমেন্টের যেগুলো থাকছে সেগুলো নিয়ে একবার জানিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের ডেন্টাল টেকনিশিয়ান পদে যারা যারা আবেদন করবে তাদেরকে কিন্তু ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি করা থাকতে হবে এবং অ্যাটলিস্ট 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং ভ্যালিড রেজিস্ট্রেশন ফর ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলিং থেকে তোমাদের কিন্তু একটা ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে। এবং যে ক্যান্ডিডেট আবেদন করবে তাকে কিন্তু মাস্ট ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্সিয়াল হতে হবে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মানে যে লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং আপ টু 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। 22,000 টাকা পার মান্থ তোমাদেরকে এখানে স্যালারি প্রোভাইড করা হবে এবং তোমাদের জয়েনিং হবে জলপাইগুড়ির যে ইউনিট সেই ইউনিটে। তাছাড়া তোমাদের যে ডেন্টালের টেকনিশিয়ানের যে দ্বিতীয় পোস্ট, সেই পোস্টে তোমাদের সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেটা তোমরা একবার ইন ডিটেলসে চেক করে নেবে। এছাড়া তোমাদের এখানে সাইকিয়াট্রিক নার্স ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে চাওয়া হয়েছে BSc ইন সাইকিয়াট্রিক নার্সিং অথবা MSc ইন সাইকিয়াট্রিক নার্সিং অথবা ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং, তাহলে তোমরা আবেদনযোগ্য। মানে এখানে তোমরা BSc, MSc এবং GNM ডিগ্রি থাকলেও তোমরা আবেদনযোগ্য সাইকিয়াট্রিক নার্সিংয়ের উপর। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেটকে মাস্ট পার্মানেন্ট রেসিডেন্সিয়াল ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং এখানে তোমাদেরকে মাস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং এখানে তোমরা আপ টু 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। 28,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হয়েছে এবং জয়েন হবে জলপাইগুড়ি ইউনিটে। তাছাড়া তোমাদের কমিউনিটি নার্স পদে যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে তোমাদের 1টি শূন্য পদ আছে এবং এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে GNM ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য নার্সিং কাউন্সিলিং অফ ইন্ডিয়া অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং, মানে তোমাদের ইন্ডিয়া নার্সিং কাউন্সিলিং থেকে থাকলেও হবে বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে GNM পাস হয়ে থাকলেও তোমরা আবেদনযোগ্য। উইথ 1 মান্থ ট্রেনিং অফ সাইকিয়াট্রিক নার্সিং ফ্রম এনি রিকগনাইজ ইনস্টিটিউট, এর সাথে তোমাদের কিন্তু মিনিমাম 1 মান্থের একটা সাইকিয়াট্রিক নার্সিংয়ের কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদেরকে মাস্ট
পার্মানেন্ট ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে, মানে রেসিডেন্সিয়াল হতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং এখানে তোমাদের প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। এবং এই ফর্মটির জন্য আপ টু 40 বছর বয়স আবেদনযোগ্য। পার মান্থ 25,000 টাকা তোমাদেরকে এখানে স্যালারি প্রোভাইড করা হবে এবং জয়েনিং হবে জলপাইগুড়ি ইউনিটে। এই ভ্যাকেন্সিটি তোমাদের রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ির তরফ থেকে। তোমরা এখানে মেমো নাম্বার দেখতে পাচ্ছ এবং ডেট দেখতে পাচ্ছ 23/9/2025 তোমাদের কিন্তু নোটিফিকেশনটি আউট করা হয়েছে। এবং এই পোস্টে আগে জানালাম তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি বেসিসে সিলেকশন করানো হবে। আবেদন শুরু হচ্ছে 26/9/2025 থেকে এবং আবেদন চলবে 12/10/2025। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মানে CMOH এর অফিস থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে। রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে মেমো নাম্বার দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 23/9/2025 তোমাদের কিন্তু নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে পোস্ট, এই পোস্টে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যানেজার পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। একটি শূন্য পদ আছে এবং তোমাদের জয়েনিং হবে কিন্তু রামপুরহাট যে ডিস্ট্রিক্ট হসপিটাল সেইখানে তোমাদের জয়েনিং হবে। এবং এখানে তোমাদের পার মান্থ স্যালারি রাখা হয়েছে 40,000 টাকা। এবং এখানে 1/1/2025 অনুযায়ী 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত সবাই আবেদনযোগ্য। এবং SC এবং ST ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী যেমন 5 ইয়ার এজ রিল্যাক্সেশন সেটা পেয়ে যাবে। এবং OBC ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট রুল অনুযায়ী যে 3 ইয়ার এজ রিল্যাক্সেশন পাওয়া যায় সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এখানে তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়া যেটা রাখা হয়েছে MBBS ডিগ্রি থাকলেও হবে, ডেন্টালের উপর থাকলেও হবে, আয়ুষের উপর থাকলেও হবে, অথবা নার্সিং গ্র্যাজুয়েশন থাকলেও তোমরা আবেদনযোগ্য। এবং নার্সিং গ্র্যাজুয়েশন থাকলেই শুধু হবে না, নার্সিং গ্র্যাজুয়েটের উপর তোমাদের কিন্তু এখানে মাস্টার্ড ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হেলথ ম্যানেজমেন্টের উপর কোর্স করা থাকতে হবে। এবং তার সঙ্গে 2 ইয়ারের এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ হাসপাতাল ম্যানেজমেন্টের উপর থাকলে তোমরা আবেদনযোগ্য। এখানে তোমাদের সিলেকশন প্রসেস রাখা হয়েছে, দেখো মানে টোটাল 100 মার্কের তোমাদের একটা প্রসেসিং করানো হবে। সেখানে রিটেন টেস্ট থাকছে 50 নাম্বারের, কম্পিউটার টেস্ট থাকছে 40 নাম্বারের এবং ইন্টারভিউ টেস্ট থাকছে 10 নাম্বারের। দেখো এই ফর্মটি ফিল আপ করার জন্য ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হলেই আবেদনযোগ্য, যেটা তোমাকে বললাম ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে আবেদনযোগ্য। এবং এখানে কিন্তু মাস্ট বি লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তাই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। এবং তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের লিঙ্ক এখানে কিন্তু প্রোভাইড করা আছে। যারা যারা আবেদন করবে তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানেও কিন্তু লিঙ্ক প্রোভাইড করা থাকবে। সেই লিঙ্ক ক্লিক করলে ডিরেক্ট একবারে রেজিস্ট্রেশন পেজে চলে যাবে, সেখান থেকে তোমরা বাকি প্রসেসিং করে নিতে পারবে। এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদেরকে অনলাইনে 100 টাকা ফিস পে করতে হবে এবং বাকি যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকছো তাদেরকে কিন্তু 50 টাকা ফিস পে করতে হবে অনলাইনে। এখানে অনলাইন রেজিস্ট্রেশন, ফি সাবমিশন ডেট, ফর্ম সাবমিশন ডেট সব দেখতে পাচ্ছ 25/9/2025 থেকে শুরু হবে এবং চলবে 15/10/2025 পর্যন্ত। তো যারা যারা আবেদন করবে এই ডেটের মধ্যে আবেদন করে নেবে। এবং আবেদন করার জন্য তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে চলে যেতে পারো, সেখানে গিয়েও তোমরা নোটিফিকেশনটা ইন ডিটেলসে পড়ে নিতে পারো, নতুবা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা এখানে ডিরেক্ট অফিসিয়ালি যে অ্যাপ্লাই লিঙ্ক সেই লিঙ্ক পেয়ে যাবে। এবং পার্টিকুলার এই ফর্মটা রিগার্ডিং যদি তোমাদের কিছু কোয়ারি থাকে, তোমাদের কিন্তু মনডে থেকে ফ্রাইডের ভিতর 1টা থেকে 3টার মধ্যে একটা মেল আইডি প্রোভাইড করা আছে। এই মেল আইডিতে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আশা করি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এবং রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে এই দুটি ভ্যাকেন্সির ডিটেলস সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং স্টাফ নার্স গ্রেড 2 CHO এবং ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে যেসব নার্সের ভ্যাকেন্সিগুলো বেরাচ্ছে এর রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকছে, একবার গিয়ে বইগুলো চেক আউট করো। যদি কোনো বই প্রয়োজন থাকে ক্রয় করে পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। টাটা।